হরে কৃষ্ণ। আগামীকাল 13ই বৈশাখ 27শে এপ্রিল রবিবার, বছরের প্রথম অমাবস্যা, বৈশাখী অমাবস্যার দিন। বৈশাখ মাসের একটি শ্রেষ্ঠ দিন হচ্ছে এই বৈশাখী অমাবস্যা। তাই এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন, প্রত্যেককে খাওয়া উচিত এই একটি খাবার। এতে জীবনের অশুভ কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই যে অমাবস্যা তিথি, বছরে পূর্ণিমা এবং অমাবস্যা দুটি তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি তিথি, এই যে নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, মানুষের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয়। বলা হয়েছে পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। তাই সেই পূর্ণিমাও গুরুত্বপূর্ণ, অমাবস্যাও গুরুত্বপূর্ণ। এই দিনে আমাদের কিছু কাজ বিশেষ করে করা উচিত। যেমন এই অমাবস্যার সময় সূর্যদেব তার থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বৃক্ষবাদীগণ খাবার গ্রহণ করে তারা বেঁচে থাকে। কিন্তু এই চন্দ্রের আলোয়, সূর্যের আলোয় বৃক্ষ বেঁচে থাকে, কিন্তু চন্দ্রের আলোয় এই যে বৃক্ষে এত সুমিষ্ট রসালো ফল পরিপুষ্ট হয়, শস্যদানা পরিপুষ্ট হয়, সুন্দর ফুল গাছে এত সুন্দর ফুল প্রস্ফুটিত হয়, সুগন্ধি ছড়ায়, এগুলো কিন্তু চন্দ্রের আলোয় হয়ে থাকে রাত্রিকালে। তাই সেই চন্দ্রের আলো স্নিগ্ধ, সূর্যের আলো প্রখর। আর যে অমাবস্যার সময় তো চন্দ্রের আলো পড়ে না, এই জন্য অনেকে আছে অমাবস্যাকে অশুভ বলে থাকে। কিন্তু মনে রাখবে, অমাবস্যা কখনো অশুভ নয়, বরঞ্চ অমাবস্যা তিথি অত্যন্ত শুভ। তবে হ্যাঁ, একটা বিষয় হচ্ছে অমাবস্যার সময়ে অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে। এজন্য অনেক সময় অমাবস্যাকে অনেকে অশুভ বলেন। তবে সেক্ষেত্রে ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি যে এই অমাবস্যার দিনে রাত্রিকালে একাকী নির্জন স্থানে বা শ্মশান ঘাটে, এমনকি কালী মন্দিরের পাশ দিয়ে বিশেষ করে সন্ধ্যাকালের সময়ে কোনো গর্ভবতী মায়েদের কখনো যাওয়া উচিত নয়। এতে কিন্তু অশুভ শক্তি তার উপরে ভর করার সম্ভাবনা থাকে। তো বিশেষ করে একাকী, এমনকি উঠানে দাঁড়াতে নেই চুল খোলা রেখে গর্ভবতী মায়েদের, এই অমাবস্যার দিনে এই কার্যটি কখনো করা উচিত নয়। যদিও অমাবস্যার রাত্রিতে একটা অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে, তথাপিও এই অমাবস্যা ইষ্টদেবের কৃপা লাভ করার জন্য একটা অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ দিন। পাশাপাশি হচ্ছে এই যে বৈশাখ মাস চলতেছে, বৈশাখ মাসটি হচ্ছে অত্যন্ত শুভ মাস। বছরে দ্বাদশ মাসের মধ্যে 3টি মাসকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে, বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস। এই বৈশাখ মাস কেন শ্রেষ্ঠ? কেননা এই বৈশাখ মাসে যে যা ধর্ম কাজ করুক তা অক্ষয় হয়ে থাকে, পুণ্য ফলেরও কিন্তু ক্ষয় হয়। আপনি পুণ্য সঞ্চয় করবেন, সেই পুণ্যের মাধ্যমে স্বর্গে যাবে, কিন্তু স্বর্গে গিয়ে যখন স্বর্গীয় সুখ ভোগ করা হবে, তখন পুণ্য ক্ষয় হয়। আর পুণ্য না থাকলে তাকে আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। তো এই জন্য পুণ্য ফলের ক্ষয় হয়। কিন্তু এই বৈশাখ মাস অক্ষয় তৃতীয়ার মাসে যে যা ধর্ম কাজ করুক তা অক্ষয় পুণ্য ফল প্রদান করে বিধায় এই বৈশাখ মাসকে গুরুত্বপূর্ণ মাস বলা হয়েছে। আর সেই বৈশাখ মাসের অমাবস্যা তিথি, এই দিনে প্রত্যেকেই আপনারা ইষ্ট পুজো করবেন। এই দিনে যে কোনো শুভ কাজ করা যাবে। যদিও বিবাহ আদি, অন্নপ্রাশন, গৃহে প্রবেশ, এই সমস্ত কার্য অমাবস্যার দিনে করা উচিত নয়। তবে এছাড়া অন্যান্য যে কোনো ধরনের শুভ কাজ আপনারা এই অমাবস্যার দিনে শুরু করতে পারেন। আমরা প্রথমত জেনে নিচ্ছি এই অমাবস্যা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। অমাবস্যা তিথি শুরু হবে মূলত আজকে 26শে এপ্রিল শনিবার রাত 3টা 38 মিনিট থেকে, থাকবে মূলত আগামীকালকে 28শে এপ্রিল 27শে এপ্রিল রবিবার রাত 1টা 12 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই অমাবস্যা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে আগামীকালকে 27শে এপ্রিল রবিবার। এজন্য যারা ব্রত করে, অমাবস্যা থেকে ব্রত করতেই হবে
না অমাবস্যাতে ব্রত না করলেও হবে, আপনার এমনিতে একাদশী ব্রত আছে, তো ওই সমস্ত তিথি পালন করতে পারেন। তো এই দিনে তবে ইষ্ট পুজোটা বিশেষভাবে করবেন। বিশেষ করে এই দিনে বেশি করে কালী পুজো হয়। মা কালীর পুজো মনে রাখবে এটি অত্যন্ত শুভ। যদিও যত প্রকার পুজো রয়েছে স্বয়ং মহাদেব বলেছেন আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরাম। জগতে যত প্রকার আরাধনা রয়েছে সব থেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করা বা বিষ্ণু পুজো করা। এর উপরে কোনো পুজো নেই। তবে তথাপিও অনেকে আছে মা কালীর প্রতি ভক্তি রয়েছে, তবে সেক্ষেত্রে বলবো আপনি অমাবস্যার দিনে কালী পুজো দিবেন। জগৎ জননী মা, তার পুজো করার মাধ্যমে জীবনের সমস্ত অশুভ কেটে যায় এবং মা কালী তাকে স্বয়ং রক্ষা করে থাকে। এই কালী পুজো এটি অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক। ভগবানের কাছে কোনো কিছু চাইলে ভগবান সহজে তার ভক্তদের মনস্কামনা পূর্ণ করে না, কিন্তু দেবদেবীর কাছে বিশেষ করে কালী মায়ের পুজো করে তার কাছে যদি মনস্কামনা জানানো হয় তবে মা কালী সহজেই তার সন্তানদের মনস্কামনা পূর্ণ করে থাকে। এই জন্য বেশিরভাগ ভক্তরাই মা কালীর পুজো করে থাকে। তো সেই কালী পুজো আপনারা যারা কালী পুজো করেন বা মা কালীর প্রতি ভক্তি রয়েছে তারা এই অমাবস্যার দিনে, বছরের প্রথম অমাবস্যা বৈশাখ মাসের এই বৈশাখী অমাবস্যার রাত্রিতে আপনারা বিশেষ করে সেই কালী পুজো করতে পারেন। যার প্রতি মা কালীর দৃষ্টি নিক্ষেপ হয়, মা কালীর করুণা দৃষ্টি বর্ষিত হয়, তার জীবনে কোনো অশুভ শক্তির সাধ্য নেই তার জীবনে তথা সংসারের ক্ষতি করতে পারে। তো এই জন্য কালী পুজো করা এটি অমাবস্যার দিনে অত্যন্ত শুভ এবং মঙ্গলের বলা হয়েছে। তবে এই দিনে যদি আপনারা কালী পুজো করেন কিংবা না করেন, বিশেষ মা কালীর এই স্তোত্রটি জপ করতে পারেন বা পাঠ করতে পারেন যদি মা কালীর প্রতি ভক্তি থাকে। এই স্তোত্রের এত প্রভাব, বলা আছে নৌকায়াম সংকটে যুদ্ধে পঠনাথ জিও বাপনুয়াদ, মানে নৌকায় গিয়ে ঝড়ের কবলে পড়লে, যুদ্ধে গিয়ে ভয়ানক বিপদে পড়লে, যে কোনো অবস্থায় যদি কেউ এই স্তোত্র পাঠ করে তার ফলে সেই মা কালীর কৃপায় সে সেই বিপদ থেকে উদ্ধার লাভ করতে পারে। এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই আদ্যা স্তোত্র। কোথায় পাবেন এই স্তোত্র? এই স্তোত্রটা একটুকু বড়, 15টি মন্ত্রের মতো রয়েছে এই স্তোত্রের মধ্যে। এই যে হনুমান চল্লিশা দেওয়া থাকে ডাইরেক্টরি পঞ্জিকার শেষে, সেই সমস্ত জায়গায় আপনারা এই স্তোত্রটা পেয়ে যাবেন। না হলে গুগলে গিয়ে সার্চ করবেন আদ্যা স্তোত্র, প্রথমেই এসে পড়বে। সেখান থেকে 21 বার আপনারা এই অমাবস্যার রাত্রিতে পাঠ করবেন এবং মা কালীর কাছে বিশেষভাবে প্রার্থনা করতে পারেন। কমপক্ষে হলেও 3 বার আপনি পাঠ করুন। এটি সব থেকে পাওয়ারফুল বা শক্তিশালী একটা স্তোত্র মা কালীর কৃপা লাভের জন্য। তো আপনারা এই দিনে সেই স্তোত্র পাঠ করতে পারেন। তবে একটা বিষয় হচ্ছে অমাবস্যার দিন আমাদের বিশেষভাবে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। যেমন প্রথমত হচ্ছে এই অমাবস্যার দিনে ভুলেও মদ্যপান করবে না। আমরা কালী পুজোয় বেশি করে নেশা করি, আর মনে রাখবেন নেশা কখনো ভালো নয়। এই যদু বংশ পর্যন্ত, কৃষ্ণের বংশ যদু বংশ পর্যন্ত ধ্বংস হয়েছিল এই নেশা পান করার পরে, মদিরা পান করার পরে। এই জন্য কলি 4টি জায়গায় অবস্থান করে। এক হচ্ছে যারা হিংসা করে তাদের উপরে কলি অবস্থান করে। দ্বিতীয়ত হচ্ছে যারা টাসপাসা জুয়া খেলে সেখানে কলি অবস্থান করে। তৃতীয়ত হচ্ছে যারা নেশা করে এবং অবৈধ সঙ্গ করে। তো এই নেশা কিন্তু সব থেকে বাজে একটা বিষয়। সিগারেটের গায়ে লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জানি এটা মারাত্মকভাবে আমার স্বাস্থ্যকে ক্ষতিকর, মানে ক্ষতি করছে, তথাপিও ছাড়তে পারি না। কেন? ওই যে একটা প্রবল ভাবে একটা আসক্তি। তো এই আসক্তি কিন্তু ভালো নয়। অন্তত পক্ষে নেশা করেন কিন্তু চেষ্টা করবে কিছু শুভ দিনে বর্জন করতে। আমি বলছি না যারা নেশা করে তারা খারাপ মানুষ, ভালো নয়, এমনটা নয়। তবে নেশা কিন্তু আসলেই ক্ষতিকর যা আমরা জানি। তো অন্তত পক্ষে এই অমাবস্যার দিনে যে কোনো প্রকার নেশা হতে পারে, মদ্যপান, ধূমপান, এমনকি সেই পান খাওয়া, এতে কিন্তু সেই তামাক পাতা দেওয়া হয়, এগুলো সবই নেশা। তো এগুলোকে বর্জন করতে হবে, এড়িয়ে চলতে হবে যে কোনো শুভ দিনে। অমাবস্যার দিনে নেশা করতে নেই। যদুবংশ ধ্বংসের কারণ ছিল এই নেশা করা, মদিরা পান করা। কৃষ্ণেরই বংশধর শাম্ব, শাম্ব দেখতে ছিল খুবই সুন্দর। সে কি করেছে, তাদের বাড়িতে বা রাজবংশে রাজবাড়িতে কিছু মনি ঋষি এসেছে, তো সেখানে সবাই মদিরা পান করে একটা চালাকি করলো কি, যে দেখা যাবে এই ঋষিরা কত বড় ঋষি। একটা কাজ করো কি, শাম্ব দেখতে খুবই সুন্দর, ওকে সুন্দর মেয়ের মতো সাজিয়ে পেটে একটা কাপড় বেঁধে ঋষিদের কাছে নিয়ে গেল।
ঋষিদের কাছে গিয়ে বলল, মহারাজ আপনারা তো ঋষিবর, আপনারা কি বলতে পারবেন এই মায়ের পেটে যে সন্তান আসবে সে কি ছেলে হবে নাকি মেয়ে? তখন একজন ঋষি রেগে গিয়ে অভিশাপ দিল, মূর্খের দল, তোমরা আমাদেরকে প্রতারণা করার জন্য এসেছো, পরীক্ষা করার জন্য এসেছো। অভিশাপ দিলাম, এই ছেলের পেটে কোনো মেয়েও হবে না, কোনো ছেলেও হবে না। তোমরা কি ভেবেছো আমরা বুঝতে পারবো না? অভিশাপ দিচ্ছি, এর পেটে হবে, এই শাম্বের পেটে হবে একটা মুষল, যার দ্বারা এই যদুবংশ ধ্বংস হবে। আর সেই অভিশাপের ফলে ওই শাম্ব, ওরা কিন্তু বলতে পারেনি কৃষ্ণকে ভয়ে, তাহলে কৃষ্ণ তাদের শাস্তি দিবে। এই জন্য দ্বারকাধীশ কৃষ্ণকে না বলে তারা এই কথাটা জানিয়েছিল অক্রূরকে। এই অক্রূর কিন্তু বৃন্দাবন থেকে ছোট্টকালে কৃষ্ণকে এনেছিল। সেই কাকা অক্রূরকে জানিয়েছে। অক্রূর বলল, তোমরা একটা কাজ করো, কি এই মুষলটাকে ঘষে ঘষে একেবারে পাতলা করে ফেলে দাও সমুদ্রের মধ্যে, তাহলে এর দ্বারা কেউ কেউকে মারতে পারবে না। ঠিক আছে, সবাই তাই করলো, ঘষে ঘষে মুষলটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিল। আর ওই ছোট্ট টুকরোটাকে একটা বোয়াল মাছ খেয়েছিল, তা একটা জেলের জালে ধরা পড়েছিল। সেই বোয়াল মাছটা একটা বেত কিনে নিয়ে যখনই কেটেছে, দেখে এত সুন্দর ধারালো একটা ছোট্ট লোহার টুকরো। ভেবেছে এই লোহার টুকরো যদি আমার তীরের মাথায় বাঁধি, তবে এর দ্বারা ভালো পাখি শিকার করা যাবে। আর সেই তীরের দ্বারা কিন্তু জরাব্যাত সে কিন্তু কৃষ্ণের চরণ রূপী পাখিকে বিদ্ধ করেছিল। আর ওই যে টুকরো মানে মুষাল ঘষেছে, ওর ছোট ছোট বালুকার মতো দানা, ওগুলো সেই সমুদ্র তীরে ঘাসের সঙ্গে গিয়ে মিলেছে। এই ঘাস বিশাল বিশাল বড়, দৈবক্রমে সেই ঘাস চাবুকের মতো ধারালো হয়েছে। আর এই অভিশাপের বলে দৈবক্রমে যদুবংশের সবাই পাগলের মতো একে অপরকে আঘাত করছে, সেই চাবুক দিয়ে সবাই সবাইকে বধ করছে। এইভাবে করে সেই যদুবংশ ধ্বংস হয়েছিল। কিন্তু এজন্য মূলত এই নেশা পান করতে নেই, এটি সব থেকে খারাপ। পাশাপাশি হচ্ছে এই দিনে স্নান করবে, গঙ্গা স্নান করলে এটা অত্যন্ত শুভ। আরে মলিনে মোচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে, মলিনে মানে হচ্ছে যে ব্যক্তি গঙ্গায় স্নান করে অবগাহন করে তার জন্ম জন্মান্তরের পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। এজন্য গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ এবং মঙ্গলের বলা হয়েছে। তো গঙ্গা স্নান করা উচিত। এই যে গঙ্গা দেবী, ইনি কিন্তু পৃথিবীতে ছিল না। পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান সব থেকে শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে গঙ্গা নদী। আর সেই গঙ্গা কিন্তু পৃথিবীতে ছিল না। এই গঙ্গা ছিল বৈকুণ্ঠে ভগবান শ্রী বিষ্ণুর লোকে। সেখান থেকে সগর রাজ্যের এরকম একটা কাহিনী রয়েছে। সগর রাজ্যের 60,000 পুত্র, তারা কপিল মুনির অভিশাপে ভূত হয়েছিল, মানে সূক্ষ্ম দেহে ছিল। এরপরে সেই সগর রাজ্যের বংশধর ভগীরথ, তারা তপস্যা করার মাধ্যমে সেই গঙ্গা দেবীকে সন্তুষ্ট করে এই পৃথিবীতে আহ্বান করে এনেছিল। আর এই গঙ্গায় যারা অবগাহন করবে তারা মুক্তি লাভ করতে পারে। এভাবে করে সেই বৈশাখ মাসে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা দেবী এই পৃথিবীতে এসেছিল। এজন্য গঙ্গায় স্নান করা অত্যন্ত শুভ এবং মঙ্গলের। তো আপনারা বাড়ির পাশে যদি গঙ্গা না থাকে, সেক্ষেত্রে কিভাবে গঙ্গায় স্নান করবেন? বাড়ির পাশে গঙ্গা না থাকলে সেক্ষেত্রে আপনারা মানে যেখানে স্নান করবেন সেখানে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে, গঙ্গা দেবীর নাম মহাপবিত্র নাম, এই নাম স্মরণ করে গঙ্গা স্নান করলেও এতেও গঙ্গা স্নানের সমান ফল লাভ হবে। তো এভাবেও আপনারা স্নান করতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই দিনে তর্পণ করবেন যে কোনো অমাবস্যায়, সেটাই বৈশাখী অমাবস্যা নয়, সেটা যে কোনো মাসের অমাবস্যা হোক না কেন, তর্পণ করা অত্যন্ত শুভ এবং মঙ্গলের বলা আছে। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা, তাই তো বলা আছে পুত্রার্থে ক্রিয়াদ ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম। পুত্র সন্তান কেন মানুষ কামনা করে? কেননা পুত্র সন্তান যদি ধর্ম কাজ করে, তবে তার ধর্ম বলে পিতৃপুরুষ নরক থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে স্বর্গে গমন করতে পারে। এজন্য পুত্র ধন, জগতে কত সম্পদ রয়েছে, টাকা পয়সা, তারপরে রূপ থাকা সুন্দর, এটাও একটা সম্পদ, তারপরে জনবল থাকা, এটাও এক ধরনের সম্পদ। কিন্তু সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে জগতে পুত্র সম্পদ। টাকা পয়সা আর কি সম্পদ? তো এই পুত্র সম্পদ এমনই ধন যার দ্বারা ইহজগতে সমৃদ্ধ হয়ে যায়, পরজগতে আবার মুক্তি লাভ করা যায়। তাই সেই পুত্র ধন বলা আছে, বংশে যদি হয় একজন, নিজেও তরিতে পারে তরায় কতজন। একটা বংশে যদি কোনো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, তবে সে নিজে তো উদ্ধার হবেই, আবার সেই বংশের শতকুল পর্যন্ত উদ্ধার করিয়ে যায়। এজন্য আমরা অনেক সময় কি হয় যে পরিবারে যদি কোনো সন্তান একটুকু কৃষ্ণ ভক্ত হয়, আমরা ভয় পাই
আমরা তাকে উৎসাহ দেই না, তাকে কিভাবে সেই কৃষ্ণ ভক্তির পথ থেকে বিচ্যুত করা যায় সেই চেষ্টা করি। কেননা ছেলে যদি সন্ন্যাস নিয়ে চলে যায় আমাদের কি হবে, এই চিন্তা করবেন না। মনে রাখবে মায়েরা, একটা বংশে কৃষ্ণ সন্তান এটি বড় দুর্লভ। কৃষ্ণ সন্তানের দ্বারা সেই বংশটাই উদ্ধার হয়, এটি তো চরম সৌভাগ্যের। কখনো কেউ নিরুৎসাহিত করবে না, উৎসাহ দেওয়া উচিত। তাই বিশেষ করে এই পুত্র সন্তান যদি পিতৃপুরুষ মারা যায়, অনেক সময় অনেক দোষ পায়, সেক্ষেত্রে এই অমাবস্যার দিনে সেই পুত্র সন্তান যদি তর্পণ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে, গয়াধামে গিয়ে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করে, তবেই কিন্তু সেই পিতৃপুরুষ তারা শান্তি লাভ করে, মুক্তি লাভ করতে পারে। তাই অমাবস্যায় আপনারা এই দিনে পিতৃ তর্পণ করতে পারেন। তবে একটা বিষয় হচ্ছে, অনেকে রয়েছে এই অমাবস্যার দিনে বিষ্ণু পুজো করবে। ইষ্টদেবের পুজো করা সর্বমঙ্গলময়, বিষ্ণু পুজো করা এটি অত্যন্ত মঙ্গলের, এবং তুলসী পত্র ছাড়া ভগবান কোনো পুজো গ্রহণ করে না। তাই তুলসী পত্র দিয়ে ভগবানের পুজো করা, ভগবানকে মণিমুক্ত আদি দান করলে যতটা প্রসন্ন হয় তার থেকে বেশি প্রসন্ন হয় যদি তুলসী পত্র দিয়ে ভগবানের পুজো করা যায়। কিন্তু এই পূর্ণিমার দিনে বা অমাবস্যার দিনে সেই তুলসী পত্র চয়ন করাকে একান্তই নিষিদ্ধ এবং অমঙ্গলের বলা হয়েছে। এমনকি এত পাপ হয়, যে ব্যক্তি অমাবস্যার দিনে তুলসী পত্র চয়ন করবে তার এত পাপ হয় যে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয় যে ব্যক্তি অমাবস্যার দিনে তুলসী পত্র চয়ন করবে। তাই তো বলা হয়েছে, পূর্ণিমায়াম মায়াঞ্চ দ্বাদশ্যাম রবি সংক্রমে তৈলভ্যঙ্গে স্নানে চ মধ্যাহ্নে নিঃসন্ধ্যায় অশৌচে অশুচি কালে বা রাত্রি বাস উন্নীত নর যে চ বিজীর্ণ পিতে চিন্দন্তি হরিশির। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী, দুপুর বেলা সূর্যাস্তের পরে, অপবিত্র অবস্থায়, এই সমস্ত দিনে যে ব্যক্তি তুলসী পত্র চয়ন করবে তার এত পাপ হয়, হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। তাই কখনো অমাবস্যায় তুলসী পত্র চয়ন করতে নেই। এবং আর একটা বিষয় হচ্ছে, আপনারা গুরু প্রদত্ত মন্ত্র, আমরা অনেকে আছে গুরুদেবের থেকে দীক্ষা নেই বটে কিন্তু সেই মন্ত্র জপ করি না। কিন্তু মনে রাখবে, গুরু মন্ত্র প্রত্যেকের জপ করা উচিত। ইষ্টদেবের সাধনা করার একটা শ্রেষ্ঠ উপায় হচ্ছে মন্ত্র জপ করা। ভগবানের কৃপা লাভের জন্য সর্বশ্রেষ্ঠ উপায় সেই ভগবানের মন্ত্র জপ করা। আর এই জপের পরে, মন্ত্র জপের সাধনার উপরে কলিযুগে কোনো সব থেকে শ্রেষ্ঠ কোনো নাম নেই, যা হচ্ছে ইষ্টদেবের মন্ত্র জপ করা। এর উপরে কোনো সাধনা নেই কলিযুগে। তাই আপনারা গুরুদেব যে মন্ত্র দিয়েছে, আমরা দীক্ষা নেই সত্য, কিন্তু গুরু মন্ত্র খুবই কম লোকে জপ করি। প্রত্যহ আপনি প্রভাতকালে যে কোনো কাজ শুরু করার পূর্বে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কার্য হওয়া উচিত এই গুরু মন্ত্র জপ করা। কেন? তার ফলে একটা পজিটিভ এনার্জি, গুরুদেবের একটা দিব্য শক্তি তা হৃদয় থেকে কাজ করে, সমস্ত কাজে উৎসাহ উদ্দীপনা যোগায়, সারাদিনটি ভালোভাবে কাটে ইষ্টদেবের কৃপায়। তাই যে মন্ত্র গুরুদেব যাকে দিয়েছে সেই মন্ত্র একান্ত ভক্তি ভরে জপ করবেন। সুন্দর একটা কাহিনী, একবার একটা ব্যক্তি সে মহাদেবের সাধনা করেছে। মহাদেবের সাধনা করেছে, উদ্দেশ্য কি? সে অনেক ধনী হতে চায়। মহাদেবের কাছে এভাবে প্রার্থনা করছে। মহাদেব প্রসন্ন হয়ে দেখা দিল, দিয়ে বলল, বলো তুমি কি চাও? তোমার তপস্যা আমি সন্তুষ্ট হয়েছি। বলে, মহাদেব আমি অনেক ধনী হতে চাই। মহাদেব বলল, তুমি একটা কাজ করো, বৃন্দাবনের সনাতন গোস্বামী নামে গোস্বামী রয়েছে, ওনার কাছে একটা পরশ পাথর আছে, গিয়ে বলবে আমাকে প্রভু শিব পাঠিয়েছে, আপনার কাছে নাকি একটি পরশ পাথর আছে, ওটা দিতে বলেছে। ঠিক আছে, সেই সাধক বৃন্দাবনের সনাতন গোস্বামীর কাছে এসে প্রণাম করে প্রার্থনা জানালো যে, গুরুবার প্রণাম, আমাকে মহাদেব পাঠিয়েছে, তোমার কাছে নাকি একটা পরশ পাথর আছে। তখন সেই সনাতন গোস্বামী বলল, দেখো আছে আমার এই কুটিরের পিছনে হয়তোবা কোথাও পড়ে। ঠিক আছে, সেই তপস্বী তখন এসে খুঁজতে খুঁজতে কুটিরের নিচে, একেবারে মাটির নিচে কোথাও পেয়েছে। তো পেয়েতে মহা খুশি, কেন? যে আমি অনেক ধনী হতে পারবো এখন। সে চলে যাচ্ছে পরশ পাথর নিয়ে। যাবার সময়ে তার মনে একটা কথার উদয় হলো, কি? যে সনাতন গোস্বামী এত মহামূল্যবান একটা পাথরকে তুচ্ছ মনে করতে পারে, তার মানে তার কাছে এর থেকে আরো মহামূল্যবান কোনো সম্পদ আছে। গিয়ে সনাতন গোস্বামীকে আবার প্রণাম করলো, গুরুবার একটা প্রশ্ন করব? বলো বাবা। বলে, গুরুজি আপনি এই এত মহামূল্যবান একটা পরশ পাথরকে তুচ্ছ মনে করে ফেলে রেখেছেন, আপনার কাছে কি আরো বড় কোনো সম্পদ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তবে গুরুজি যদি আমাকে কৃপা করে সেই সম্পদ দিতেন তাহলে আমি ধন্য হতাম।
তখন বলল, আচ্ছা, তো সত্যিই তুমি সেই সম্পদ পেতে চাও? হ্যাঁ, আমি পেতে চাই। তবে একটা কাজ করো, এই যমুনা নদীতে স্নান করে এসো, তোমাকে সেই মহামূল্যবান সম্পদ দিব। স্নান করে আসলো। তখন সনাতন গোস্বামী তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েছিল। এই মন্ত্র তুমি জপ করবে, জগতে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ ভগবানকে তুমি প্রাপ্ত করতে পারবে, আমি কথা দিলাম। সেইভাবে সাধনা করবে। এরপর থেকে সেই ব্যক্তি কৃষ্ণ নামে দীক্ষিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম একান্তে জপ করত প্রতিদিন সেই বৃন্দাবনে বসে। এ হচ্ছে মন্ত্র। প্রত্যেকটা ব্যক্তির, যদি দীক্ষিত হন কিংবা না হন, এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকের একান্ত ভক্তির সহিত জপ করা উচিত। যে মন্ত্র জপ করার মাধ্যমে ভগবানের কৃপা বিশেষ করে লাভ করা যায়। আপনারা প্রত্যেকে এই দিনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি অবশ্যই সকলে একান্ত ভক্তির সহিত জপ করবেন। তবে একটা বিষয় হচ্ছে, আমরা অনেকে তো মন্ত্র জপ করি, কিন্তু বলা আছে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেমধন। কৃষ্ণের প্রেমধন বহু জন্ম নাম সংকীর্তন করলেও লাভ করা সম্ভব নয়, যদি অপরাধ হয়ে থাকে। দশবিধ নাম অপরাধ রয়েছে। একটা হচ্ছে, যেমন আমরা অনেকে বলে থাকি বাবা মা হচ্ছে ভগবানের ঊর্ধ্বে। মনে রাখবে, ভগবানের সমকক্ষ বা তার ঊর্ধ্বে কোনো ব্যক্তি নেই। বাবা মা প্রত্যেকটা জীব ভগবানের দাস। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে নাশায় সে তৈছে করে নৃত্য। তাই ভগবানের উপরে বা ভগবানের সমকক্ষ কাউকে মনে করবে না, এটি একটি অপরাধের। এরকম করে দশবিধ নাম অপরাধ আছে, সেগুলো জেনে তারপরে আপনারা নাম করবেন শুদ্ধভাবে। যে যত শুদ্ধভাবে নাম করবে সে তত বেশি কৃষ্ণের কৃপা লাভ করতে পারবে। লৌহখণ্ডের স্বাভাবিক ধর্ম হচ্ছে চুম্বক লোহাকে আকর্ষণ করবে, কিন্তু কখন লোহা চুম্বক লোহাকে আকর্ষণ করতে পারে না বলতে পারবেন? যখন লোহার গায়ে মরিচা পড়ে। তো তেমনি কৃষ্ণ সর্বাকর্ষক, সবাইকে আকর্ষণ করে, কিন্তু যদি আমাদের হৃদয়ে অপরাধরূপী মরিচা পড়ে, তবে কিন্তু ভগবান সহজে আমাদের কৃপা করতে পারবে না। তো সেজন্য অপরাধ মুক্ত হয়ে যদি কেউ কৃষ্ণ নাম করে, তবে কিন্তু ভগবানের কৃপা সহজে প্রাপ্ত করা যায়। তবে আর একটা বিষয় হচ্ছে, আমরা এই অমাবস্যার দিনে মনে রাখবে, ভুলেও এই মাছ মাংস গ্রহণ করবে না। যে ব্যক্তি অমাবস্যার দিনে মাছ মাংস খেয়ে থাকে, অমাবস্যা পূর্ণিমায় মাছ মাংস খেলে মহাপাপের ভাগী হতে হয়। খাবারের কথাটা আসলে আমরা এড়িয়ে যাই, ভিডিওটাকে স্কিপ করি। কিন্তু খাবার একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে বলে, আরে মানে খাবার খাওয়ার মাধ্যমেই কি ধর্ম? না, খাবার খাওয়ার মাধ্যমে ধর্ম নয়, ধর্ম হচ্ছে চেতনায়। আর সেই চেতনা শুদ্ধ করতে হলে সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হয়। শাস্ত্রে বলা আছে, জিহ্বার লালসায় ইতিউতি ধায়, তৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তাই জিহ্বাকে সংযত করা উচিত। অন্তত পক্ষে এটি স্পষ্ট শাস্ত্রে বলা আছে, যে ব্যক্তি পূর্ণিমা এবং অমাবস্যার দিনে মাছ মাংস ভক্ষণ করবে, তাকে মহাপাপের ভাগী হতে হয়। তাই কোনো শুভ দিনে আমরা যে খাবার খাচ্ছি, অনেকে নিরামিষ খাই, কিন্তু অতিরিক্ত তেলে ভাজা, অতিরিক্ত মশলাদার, এটিও কিন্তু রাজসিক খাবার। আর রাজসিক খাবার বর্জন করতে হবে। খাবার হচ্ছে শরীরকে সুস্থ রাখার জন্য, কিন্তু আমরা যে খাবার খাই এটি হচ্ছে অতিরিক্ত তেলে ভাজি, এটি হার্টের জন্য খুবই ক্ষতিকর। মশলাদার খাবার, আবার এই যে হাঁসের মাংস, সব থেকে বেশি কোলেস্টেরল, ভয়ানক ক্যান্সারের সৃষ্টি করে। তো এই জন্য সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হয়। পাশাপাশি হচ্ছে, এই দিনে কোনো মানে নিন্দা করবে না। আমরা জগতে যত প্রকার অপরাধ রয়েছে, সব থেকে ভয়ানক অপরাধ হচ্ছে, যত আমরা ইষ্টদেবের পুজো করি, যত সাধনা করি, ভগবানের কৃপা, সেই ইষ্টদেবের কৃপা ততটা লাভ হবে না যদি আমরা অপরাধ করি। কখনো এমন কোনো আচরণ করবে না, অন্তত পক্ষে এই অমাবস্যার মতো শুভ দিনে, যে আচরণের মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। আমার মাধ্যমে যদি অপর ব্যক্তি কষ্ট পায়, তবে যত আমি ধর্ম কাজ করি, তার ফলে কিন্তু ভগবানের কৃপা, ইষ্টদেবের কৃপা ততটা সহজে প্রাপ্ত করা যাবে না। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, যে এই দিনে কোন খাবারটি আমাদের প্রত্যেকের খাওয়া উচিত। তবে তার পূর্বে শাস্ত্রে এই সুন্দর একটি কাহিনী, যে খাবারটি আমাদের খাওয়া উচিত, সেই প্রসঙ্গে সুন্দর একটি কাহিনী বর্ণনা করা হয়েছে। এটি জানার মাধ্যমে আমরা জেনে নেব কোন খাবারটি এই দিনে আমাদের একটুকু হলেও প্রত্যেকের গ্রহণ করা উচিত। এতে ভগবানের কৃপায় জীবনের অমঙ্গল দূরীভূত হবে এবং সৌভাগ্যের উদয় হবে। আসুন আমরা আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই সুন্দর কাহিনীটি জেনে নেই। এতে আশা করছি একটুকু হলেও ভগবানের কৃপা লাভ হবে। শ্রবণম মঙ্গলম। সনাতন ধর্মে নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা।
শ্রবণ করলেই বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে। তাই আসুন ধৈর্য ধরে এখন এই কাহিনীটি আমরা জেনে নিচ্ছি। একবার বালক বেশে শ্রী জগন্নাথ তার মহান ভক্ত রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে তার সাথে যেতে বললেন। রঘু বলল, তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও? তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছা হয় আমাকে বলো, আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনে দিব। বালকরূপী জগন্নাথ বললেন, এভাবেই আমি আমার ভক্তের কাছ থেকে সবকিছু নিয়ে থাকি। আমার সবকিছুই আছে। মা যশোদা আমাকে কত ননি মাখন খাওয়াতো, আমাকে আনন্দ দিত, কিন্তু তবুও অন্যদের বাড়িতে চুরি করার একটা আলাদা মজা। চুরি করা দ্রব্য ভোজনে বিশেষ আনন্দ আছে। আজ তোমাকে আমি উপলব্ধি করাবো চুরি করা কি আনন্দের। আমার সঙ্গে এসো। ভক্তরা সহজ সরল প্রকৃতির হয়। ভক্ত রঘু তাই সে তো আর জানে না তার জন্য কি পরিস্থিতি অপেক্ষা করছে। যাই হোক, চুরি বিশেষ আনন্দ আছে, সে উপলব্ধি গ্রহণ করবে বলে আনন্দিত মনে গদগদ হয়ে ভক্ত রঘুদাস প্রভু জগন্নাথের প্রস্তাবে সম্মত হলো এবং তার সঙ্গ নিল। তারা উভয়ে চুপিসারে রাজার বাগানে প্রবেশ করলেন। যে কথা সেই কাজ। প্রভু জগন্নাথ রঘুকে বললেন, তুমি গাছে চড়বে, আমি মাটিতে দাঁড়িয়ে থাকবো। তুমি সবচেয়ে সুন্দর এবং বড় কাঁঠালটি পারবে এবং মাটিতে ফেলবে। আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তারপর আমরা উভয়ে কাঁঠাল নিয়ে পালাবো। রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশে কাঁঠাল গাছে চড়ে বড় এবং ভালো কাঁঠালটি খুঁজে বের করলো এবং সেটি পারলো। রঘু চুপিস্বরে জগন্নাথকে ডাকলো, তুমি কি তৈরি? জগন্নাথ উত্তর দিল, হ্যাঁ আমি তৈরি, নিচে ফেলো। রঘু কাঁঠাল নিচে ফেললো, জগন্নাথ সেটা ধরবেন ভেবে। কিন্তু কোথায় জগন্নাথ? ইতিমধ্যে তিনি বাগান থেকে পালিয়ে গিয়েছেন। কাঁঠাল ধরার মতো সেখানে কেউ ছিল না। বুঝুন ব্যাপারখানি। এমনি বিশাল শব্দে কাঁঠাল মাটিতে পড়ে ফেটে চৌচির হলো। যখন রাজার বাগানের মালি এই শব্দ শুনতে পেল, সে বুঝতে পারলো যে কেউ বাগানে ঢুকে কাঁঠাল চুরি করছে। তৎক্ষণাৎ সে দৌড়ে গাছটির কাছে গেল এবং একটি বড় কাঁঠাল ফেটে মাটিতে পড়ে থাকতে দেখলো। চোর এখনো গাছের মাথায় বসে রয়েছে, আর সেই চোর স্বয়ং রঘুদাস। সে গাছের নিচে পাহারা রেখে উত্তেজিত স্বরে রাজাকে খবর দিল। রাজা বিশ্বাস করতে পারলেন না যে রঘুদাস তার বাগান থেকে কাঁঠাল চুরি করবে। সুতরাং রাজা তার মন্ত্রীদের সাথে মালির নির্দেশিত স্থানে গেল। তিনি রঘুদাসকে গাছে চড়ে থাকতে দেখে, নিচে কাঁঠাল পড়ে থাকতে দেখে আশ্চর্য হলেন। রাজার অনুরোধে রঘু গাছ থেকে নামলো। রাজা রঘুকে জিজ্ঞাসা করলে বললেন, প্রভু, তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছে হয়ে থাকে তাহলে গভীর রাতে আমার বাগানে এসে গাছে চড়ার কি প্রয়োজন ছিল? তুমি আমাকে একবার বলতে পারতে, আমি তোমাকে কাঁঠাল পাড়ার ব্যবস্থা করে তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম। রঘু তখন প্রভু জগন্নাথ কিভাবে তাকে ঠকিয়েছে সব বৃত্তান্ত বলল। প্রত্যেকেই প্রভুর রম্য এই লীলা শুনে খুবই আনন্দ পেল এবং সকলেই হাসতে লাগলো। তারা রঘুর মহত্বের জন্য তার গুণগান করতে লাগলো। এইভাবে সক্ষরসে প্রভু জগন্নাথ ভক্ত রঘুর সঙ্গে অনেক লীলা করেছিলেন। এই লীলার মাধ্যমে সকলে বুঝতে পেরেছিলেন প্রভু জগন্নাথের কাঁঠাল খুবই প্রিয়। তারপর থেকে রাজা সহ সকলে জগন্নাথের সেবায় কাঁঠাল ভোগ দিত। এ হচ্ছে জগন্নাথ, আর এই জগন্নাথের কাঁঠাল খুবই প্রিয়। তাই এই দিনে আপনারা, এই অমাবস্যার দিনে মনে রাখবে, ভগবানকে প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে। জগন্নাথের প্রসাদ জীবনে যে একবার গ্রহণ করে একটুকু হলেও ভগবানের কৃপা সে ব্যক্তি প্রাপ্ত করতে পারে। এই প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। একটা খাবার খেয়ে নিলাম আর মঙ্গল হলো, ব্যাপারটা একদম এরকম নয়। এই দিনে কোন খাবারটি গ্রহণ করবে? এই দিনে যে খাবারটি খাবে সেটি হচ্ছে ভগবানের প্রসাদ ভক্ষণ করবে। আর এই প্রসাদ ভগবান কৃপা করে তার প্রসাদের মাধ্যমে। আপনি কাঁঠালি যে জগন্নাথকে দিতে হবে এরকমটা নয়। ভগবানের প্রিয়, যেমন এই বৈশাখ মাসে কাঁঠাল পাওয়া যায়, তরমুজ পাওয়া যায়, গরমের সিজনের ফল সুমিষ্ট রসালো আম পাওয়া যায়। এগুলো আপনি ভালো করে প্রস্তুত করে ভগবানকে ভোগ নিবেদন করুন, আর সেই প্রসাদ ছোট্ট বাচ্চাদের মাঝে বিতরণ করুন। নিজে সেই প্রসাদ গ্রহণ করুন। আশা করছি ভগবানের বিশেষ কৃপা লাভ হবে। এবং আজকের এই অমাবস্যার দিনে অবশ্যই প্রত্যেকে সৌভাগ্য লাভ করার জন্য প্রদীপ ঠাকুর ঘরে প্রজ্বলিত করবে।
অখণ্ড ঘিয়ের প্রদীপ যদি কেউ প্রতিদিন প্রজ্বলিত করতে পারে এটি সর্বোত্তম। না হলেও এই রবিবার পড়েছে, রবিবার হচ্ছে সূর্যদেবের বার, আরো সেই রবিবারের অমাবস্যার দিনে সূর্যদেবের প্রতীক হচ্ছে প্রদীপ, সেই প্রদীপ আপনারা ঠাকুর ঘরে অবশ্যই নিবেদন করবেন। এর মাধ্যমে ভগবানের কৃপায় সেই সংসারের অমঙ্গল দূরীভূত হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবের নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।